কল্পনা করুন, হাসরের ময়দান। সেদিন সূর্য মাথার 1 মাইল উপরে, মানুষ ঘামে ডুবে যাচ্ছে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ সম্পূর্ণ ডুবে গেছে। লক্ষ কোটি মানুষ সেদিন একটাই অপেক্ষায়, কখন বিচার শেষ হবে, কখন মুক্তি মিলবে। সেদিন একজন মানুষ থাকবে যে সবার শেষে জান্নাতে প্রবেশ করবে। সে হবে জান্নাতীদের মধ্যে সর্বশেষ, কিন্তু তার পুরস্কার শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আজ সেই মানুষটির গল্প বলবো, সহিহ বুখারী ও মুসলিমের হাদিসের আলোকে। হাসরের বিচার শেষ হয়েছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছেন, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, কিন্তু একজন মানুষ তখনও পড়ে আছে। সে উপুর হয়ে জাহান্নামের পাশে পড়ে। আল্লাহ তাকে বলবেন, জান্নাতে প্রবেশ করো। সে তাকাবে, জান্নাতের দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, জান্নাত তো ভরে গেছে, আমার জায়গা কোথায়? আল্লাহ আবার বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে আবার বলবে, হে আল্লাহ, জান্নাত তো পূর্ণ। আল্লাহ তৃতীয়বার বলবেন, তোমার জন্য পৃথিবীর 10 গুণ জায়গা আছে। সহিহ বুখারীতে এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীর 10 গুণ। একটু থামুন, এই পৃথিবীতে কত কিছু আছে ভাবুন। পাহাড় আছে, সমুদ্র আছে, বন আছে, নদী আছে, মরুভূমি আছে, শহর আছে, কোটি কোটি মানুষের বাড়ি আছে। এই পুরো পৃথিবীর 10 গুণ শুধু একজন মানুষের জন্য, আর সে হলো সর্বশেষ জান্নাতি, যে সবার পরে ঢুকবে। তার পুরস্কার এত বিশাল, তাহলে যারা আগে ঢুকবে তাদের পুরস্কার কত বড় হবে সেটা কি আমরা কল্পনাও করতে পারি? এখন আসুন জানি সেই জান্নাতি সে কি কি পাবে। সহিহ হাদিসে এত বিস্তারিত বর্ণনা আছে যা পড়লে চোখে পানি আসে। প্রথমত, সে পাবে এমন একটি প্রাসাদ যার একটি তাঁবু হবে ফাঁপা মুক্তা দিয়ে তৈরি। সহিহ বুখারীতে আছে, জান্নাতে একটি তাঁবু থাকবে যা একটি ফাঁপা মুক্তা দিয়ে তৈরি। এর উচ্চতা হবে 60 মাইল। প্রতিটি কোণে থাকবে তার পরিবার, এক কোণ থেকে অন্য কোণ দেখা যাবে না, এত বিশাল। এটা শুধু একটি তাঁবু, পুরো প্রাসাদের কথা বলা হয়নি। দ্বিতীয়ত, সে পাবে এমন স্ত্রীরা যাদের সৌন্দর্যের কোনো তুলনা নেই। সহিহ বুখারীতে আছে, জান্নাতি হুরদের পায়ের নলার ভেতরের মজ্জা বাইরে থেকে দেখা যাবে, এত স্বচ্ছ তাদের শরীর। আর তাদের সৌন্দর্য এত বেশি যে যদি একজন হুর পৃথিবীর দিকে উঁকি দেয়, তাহলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা তার নূরে ভরে যাবে। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেছেন, আমি তাদের বিশেষভাবে সৃষ্টি করেছি, তাদের কুমারী রেখেছি, সমবয়সী, প্রেমময়ী করেছি। তৃতীয়ত, সে পাবে এমন খাবার যা কখনো শেষ হবে না। সহিহ মুসলিমে আছে, জান্নাতে একটি গাছ থাকবে, একজন ঘোড়া সওয়ার সেই গাছের ছায়ায় 100 বছর চলতে থাকলেও ছায়া শেষ হবে না। আর সেই গাছের ফলের স্বাদ কেমন হবে? নবীজি বলেছেন, জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে কল্পনাও আসেনি। চতুর্থত, সে পাবে এমন নদী যার পানি কখনো নষ্ট হয় না। সূরা মুহাম্মাদে আল্লাহ বলেছেন, জান্নাতে পানির নদী আছে যার স্বাদ কখনো পরিবর্তন হয় না। দুধের নদী আছে যার স্বাদ কখনো বদলায় না। মধুর নদী আছে পরিশোধিত, আর মদের নদী আছে যা পান করলে মাথা খারাপ হয় না, বরং আনন্দ দেয়। পঞ্চমত, সবচেয়ে বড় পুরস্কার যা এই সব কিছুকে ছাড়িয়ে যায়। সহিহ মুসলিমে আছে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ বলবেন, তোমরা কি আরও কিছু চাও? তারা বলবে, হে আল্লাহ, আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি? আমরা আর কি চাইব? তখন পর্দা সরে যাবে আর তারা আল্লাহকে দেখতে পাবে। নবীজি বলেছেন, সেদিন আল্লাহর দিদার পাওয়ার চেয়ে তাদের কাছে আর কোনো জিনিস প্রিয় হবে না। এটাই সর্বোচ্চ পুরস্কার। প্রাসাদ নয়, হুর নয়, নদী নয়, সরাসরি আল্লাহকে দেখা। এখন একটু ভাবুন, এই পুরস্কার কিন্তু শুধু সর্বশেষ জান্নাতি পাচ্ছেন, যে সবার পরে ঢুকবেন। তাহলে যে মানুষ সারা জীবন নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আল্লাহর পথে সম্পদ খরচ করেছেন, তার পুরস্কার কত বড় হবে? যে মানুষ কষ্ট সহ্য করেছেন কিন্তু হারাম ছাড়েননি, তার পুরস্কার কত বড় হবে? যে মানুষ রাতে যখন সবাই ঘুমায় তখন উঠে তাহাজ্জুদ পড়েছেন, তার পুরস্কার কত বড় হবে?
আল্লাহ সূরা সাজদায় বলেছেন, কেউ জানে না তার জন্য কি কি আনন্দ লুকিয়ে রাখা হয়েছে। এটা তাদের কাজের পুরস্কার। আজকের ভাই, তুমি হয়তো ক্লান্ত, হয়তো মনে হচ্ছে এত কষ্ট করে কি লাভ, পাপ ছেড়ে দিয়ে কি পাচ্ছি। কিন্তু আজকের এই হাদিসগুলো মনে রেখো, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে সেও পাচ্ছে পৃথিবীর 10 গুণ, 60 মাইল উঁচু মুক্তার তাবু, অফুরান্ত নিয়ামত, আর সবার উপরে আল্লাহর দিদার। তাহলে তুমি যদি আজ থেকে একটু একটু করে আল্লাহর দিকে ফিরে আসো, তোমার জন্য কি অপেক্ষা করছে সেটা শুধু আল্লাহই জানেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন, আমিন। যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন দ্বীনের দিশারি চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং দ্বীনের দিশারির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।